এখন পর্যন্ত এইচএসসির রেজাল্ট নিয়ে অনেকগুলো প্রস্তাব পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সেই প্রস্তাবগুলো যাচাই বাছাই করে একটি প্রস্তাব চূড়ান্ত করা হবে এবং সেই প্রস্তাবগুলো কারা করেছে, কীভাবে যাচাই বাছাই করবে, সেটা নিয়ে এই ভিডিওটা কথা বলবো। তো অবশ্যই তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা। তো এখানে দৈনিকশিক্ষা.com নিউজটা করেছে এইচএসসির ফল তৈরির প্রস্তাব যাচাই চলছে, পরীক্ষা নিয়ন্ত্রক। আবার এদিকে ডেইলি ক্যাম্পাস নিউজ প্রকাশ করেছে এসএসসির ফল অটোপাস নয়, ফেল করলে ফেলই আসবে। এবং তোমাদের বর্তমানে এইচএসসির রেজাল্ট তৈরির প্রস্তাব যাচাই বাছাই করছে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার। তো পরীক্ষার্থীদের আন্দোলনের মুখে বাতিল হওয়া এইচএসসি ও সমানের পরীক্ষাগুলোর ফল তৈরিতে পরীক্ষার্থীদের সর্বোচ্চ সুবিধার কথা ভাবা হচ্ছে। ফল নিয়ে নানা রকম প্রস্তাব আসছে, এগুলো যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ আবুল বাশার। সোমবার 26 আগস্ট বিকেলে দৈনিক আমাদের বার্তার সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি। তো ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার বলছেন যে শিক্ষা বোর্ডে অনেকগুলো প্রস্তাব এসেছে অনেক বোর্ড থেকে। অনেক বোর্ডেই বলতেছে যে এসএসসি এবং জেএসসি রেজাল্টের ভিত্তিতে যাতে এইচএসসি যে বাকি পরীক্ষাগুলো বাতিল করে সেগুলো রেজাল্ট প্রস্তুত করা হয়। আবার প্রস্তাব এসেছে যে পরীক্ষাগুলো তোমাদের ইতিমধ্যে হয়ে গেছে সেই পরীক্ষাগুলোর রেজাল্টের উপর ভিত্তি করে তোমাদের যে এইচএসসি পরীক্ষার বাতিল যে পরীক্ষাগুলো করা হয়েছে সেই পরীক্ষাগুলোর রেজাল্ট তৈরি করতে। তো অনেকেই অনেক প্রস্তাব পেয়েছে শিক্ষামন্ত্রী, সেগুলো কিন্তু যাচাই বাছাই করছে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার। অধ্যাপক মোহাম্মদ আবুল বাশার বলেন, অনুষ্ঠিত পরীক্ষাগুলোর নম্বর এবং যেগুলো হয়নি সেগুলো সাবজেক্ট ম্যাপিং করে ফল প্রস্তুত করা হবে। তো তোমাদের যে পরীক্ষাগুলো ইতিমধ্যে বাতিল করা হয়েছে সে পরীক্ষাগুলো কিন্তু তোমাদের সাবজেক্ট ম্যাপিংয়েই হবে প্রস্তুত করা। ফল তৈরি নিয়ে আসা প্রস্তাবগুলো অনেক কাজ বাকি। তো তোমাদের কিন্তু ফল তৈরি যে প্রস্তাবগুলো এসেছে সেই প্রস্তাবগুলো অনেক কাজে বাকি রয়েছে, সেগুলো যাচাই বাছাই করবে। তারপর সেখান থেকে একটি প্রস্তাব তোমাদের চূড়ান্ত করা হবে। এর মধ্যে শুরু হয়েছে বন্যা, সার্বিক বিষয়ে পর্যালোচনা করে প্রস্তাব চূড়ান্ত করা হবে। এসএসসিতে খারাপ থাকলে জেএসসির ফল বিবেচনা করা হবে। তো তোমাদের কিন্তু বর্তমানে বন্যার কারণে সব কিছু স্থগিত করেছে শিক্ষা বোর্ড। তবে এখন তোমাদের যে বন্যায় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে সেগুলোর তথ্য কালেক্ট করতেছে শিক্ষা বোর্ড। সেক্ষেত্রে তোমাদের সার্বিক বিষয়ে পড়াশোনা করে তোমাদের কীভাবে তোমাদের যে পরীক্ষাগুলো বাতিল করে সেগুলো রেজাল্ট প্রস্তুত করা হবে তা চূড়ান্ত করবে। তো তোমাদের আরেকটি বড় সুখবর হচ্ছে যে তোমাদের এসএসসিতে যদি রেজাল্ট খারাপ থাকে সেক্ষেত্রে তোমাদের কিন্তু জেএসসির ফল বিবেচনা করে কিন্তু যে এসএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে সে পরীক্ষাগুলো রেজাল্ট প্রস্তুত করবে। এদিকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ফল তৈরির প্রাথমিক প্রস্তাব এখনও বোর্ডে এসে পৌঁছায়নি। এই প্রস্তাব বোর্ডে এলে যাচাই করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর চূড়ান্তভাবে বলা যাবে কী উপায়ে এইচএসসি সমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এখানে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার বলেছেন, এখনও ফল তৈরির প্রাথমিক প্রস্তাব শিক্ষা বোর্ডে এসে পৌঁছায়নি। ফল তৈরির প্রস্তাব বোর্ডে এলে যাচাই করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে। তারপর তোমাদের চূড়ান্তভাবে বলতে পারবে যে তোমাদের এইচএসসি সমান পরীক্ষার ফলাফল কীভাবে প্রস্তুত করা হবে। এদিকে আবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, তোমাদের এইচএসসি পরীক্ষার ওই প্রস্তাবটি পরীক্ষা নিয়ন্ত্রক এবং সিস্টেম অ্যানালিস্টদের কাছ থেকে আমাদের কাছে আসলে তা যাচাই করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। শিক্ষা উপদেষ্টা মহোদয়, সিনিয়র সচিব মহোদয়ের অনুমোদন ক্রমে তা চূড়ান্ত হবে। তো তোমাদের এইচএসসি পরীক্ষার ফল কীভাবে প্রস্তুত করা হবে এটা কিন্তু যাচাই করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। তারপর সেখানে যে শিক্ষা মন্ত্রণালয়ের যে শিক্ষা উপদেষ্টা মহোদয় রয়েছেন এবং সিনিয়র সচিব মহোদয়ের অনুমোদন ক্রমে তা চূড়ান্ত করবে। এরপর চূড়ান্তভাবে বলা যাবে কী উপায়ে তোমাদের এইচএসসি সমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। আবার এদিকে তোমাদের আগামী 40 দিনের মধ্যে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের প্রাথমিক রূপরেখা প্রস্তুত করেছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। এদিকে তোমাদের কিন্তু বলেছেন যে পরীক্ষার ফল তোমাদের অটোপাসের ভিত্তিতে হবে না, এটি তো অটোপাস নয়, তাই অনুষ্ঠিত হওয়া পরীক্ষাগুলোতে কোনো পরীক্ষাতে ফেল করলে শারীরিক ফলাফলও তার ফেল আসবে। তো তোমাদের যে ইতিমধ্যে যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেই পরীক্ষাগুলো তোমাদের কোনো একটি সাবজেক্টে ফেল আসে সেক্ষেত্রে তোমাদের কিন্তু এইচএসসি পরীক্ষার রেজাল্টও তোমাদের কিন্তু ফেল আসবে। আর তোমাদের কিন্তু এখনও চূড়ান্ত করা হয়নি যে কীভাবে তোমাদের রেজাল্ট এইচএসসি পরীক্ষার রেজাল্ট প্রস্তুত করা হবে, যে বাকি পরীক্ষাগুলো তোমাদের বাতিল করা হয়েছে। অনেক শিক্ষা বোর্ড থেকেই এখন পর্যন্ত এইচএসসি রেজাল্ট নিয়ে অনেক প্রস্তাব এসেছে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে এবং সেগুলো যাচাই বাছাই করবে এবং সেখান থেকে একটি প্রস্তাব চূড়ান্ত করবে। তারপর সেই চূড়ান্ত সিদ্ধান্ত আবার শিক্ষা মন্ত্রণালয়ে জানাবে। শিক্ষা মন্ত্রণালয়ের যে প্রধান উপদেষ্টা মহোদয় এবং সিনিয়র সচিব আছে তারা তাদের অনুমোদন ক্রমে কিন্তু চূড়ান্ত করা হবে যে তোমাদের কীভাবে এইচএসসি পরীক্ষার রেজাল্ট প্রস্তুত করবে। আর তো আবার অনেক শিক্ষা বোর্ড থেকে প্রস্তাব করেছে যাতে এসএসসি এবং জেএসসি রেজাল্টের ভিত্তিতে যাতে এইচএসসি যে বাকি পরীক্ষাগুলো বাতিল করে সেগুলো রেজাল্ট প্রস্তুত করা হয়। আবার অনেক বোর্ড থেকে আবার আরও প্রস্তাব এসেছে যে
তোমাদের যে ইতিমধ্যে 60টি পরীক্ষা হয়ে গেছে সেই পরীক্ষাগুলোর রেজাল্টের ভিত্তিতে যাতে যে পরীক্ষাগুলো তোমাদের বাতিল করেছে এসএসসি সে পরীক্ষাগুলোর রেজাল্ট প্রস্তুত করা হয়। অনেকেই অনেকভাবে কিন্তু প্রস্তাব করেছে শিক্ষা বোর্ডে, সেগুলো কিন্তু যাচাই বাছাই করছে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক। সেখান থেকে একটি প্রস্তাব চূড়ান্ত করে তোমাদের শিক্ষা মন্ত্রণালয় পাঠাবে এবং শিক্ষা মন্ত্রণালয় সিনিয়র যে সচিব রয়েছে এবং যে শিক্ষা উপদেষ্টা মহোদয় রয়েছেন তাদের অনুমোদন ক্রমে কিন্তু চূড়ান্ত করা হবে যে তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্ট কীভাবে প্রস্তুত করা হবে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে তোমাদের বোনের মাঝে শেয়ার করবা। তো দেখা হচ্ছে আর একটা কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো।